প্রতি বছরের মতো এবারও শিলচর গান্ধীবাগে মৈরাং দিবস পালন করেছে নেতাজি চর্চা সমিতি কাছাড়। সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র নাথ। নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর আপোষহীন সংগ্রামী ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয় এবং স্বাধীনতার পথ সুগম করে বলে মত প্রকাশ করেন বক্তারা। নেতাজি চর্চা সমিতির আরেকজন সহসভাপতি নির্মল কুমার দাস মহাশয়কে আমরা পুষ্পার্ঘ্য করার জন্য জেলা কমিটির সম্পাদক চক্রবর্তীকে পুষ্পার্ঘ্য করার জন্য আজ প্রতিটি ভারতীয়র একটি ঐতিহাসিক দিন। 1944-এর 14 এপ্রিল মণিপুরের মৈরাংয়ে আজাদ হিন্দ বাহিনীর যে সুভাষ ব্রিগেড ছিল, সুভাষ ব্রিগেডের পক্ষ থেকে কর্নেল শওকত আলী মৈরাংয়ের মাঠে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1943-এর 21শে অক্টোবর সিঙ্গাপুরে ঐতিহাসিক ক্যাথে হলে যে আজাদ হিন্দ অস্থায়ী সরকার গঠন করেছিলেন, সেই সরকারের পক্ষ থেকেই ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে আজাদ হিন্দ বাহিনী মণিপুর পর্যন্ত এগিয়ে এসেছিলেন এবং ঐতিহাসিক এই দিনটিতে তারা পতাকা উত্তোলন করেছিল। আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করছি। প্রতি বছরই আমরা করে থাকি। আয়োজন যদিও সামান্য, তবু আমাদের হৃদয়ে স্পর্শ থাকে। এতে আমি নেতাজি চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। ঐতিহাসিক 14 এপ্রিল 1945 ইংরেজির এই দিনটিতেই আমাদের ভারতবর্ষের আপোষহীন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু তার নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর তরফ থেকে শওকত আলী মালিকের দ্বারা মৈরাঙ্গে, বর্তমান ভারতবর্ষের মৈরাঙ্গে প্রথম ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এই দিনটিকে আমরা নেতাজি চর্চা সমিতির তরফ থেকে, অন্যান্য সংগঠনের তরফ থেকে এটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। MKCN রিপোর্টারে আজ এই পর্যন্ত। আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।